হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল HTS হাউ টু স্টাডি। চল আজকে ক্লাস 8-এর উপপাদ্য 10। উপপাদ্য 10টা কী বলেছে দেখো। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট উপপাদ্য তোমাদের পরীক্ষার জন্য। এর আগের উপপাদ্যটা, এই উপপাদ্যটা আর 8-এর উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, এই 10 উপপাদ্যটা কী বলেছে দেখো। বলছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তম কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। মানে আগের উপপাদ্যটা কী বলেছিল, যে বাহু যদি অসমান হয় তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। ঠিক এখানে উল্টোটা হয়েছে, মানে ওই যে কোণটা যা বড় হবে বলেই দেওয়া হয়েছিল, সেখানে বলছে যে যে বড় কোণটা হবে তার উল্টো দিকের বাহুটা বড় হবে, আর ছোটো কোণটা হবে তার উল্টো বাহুটা ছোটো হবে কার থেকে, যেটা ওই বড় কোণটার উল্টো দিকের বাহুর থেকে। যাই হোক, পুরো আগের উপপাদ্যটার পুরো উল্টো উপপাদ্য। যাই হোক, এই উপপাদ্যটা করতে গেলে তাহলে আমাকে সবার আগে ছবি আঁকতে হবে, একটা ত্রিভুজ যার দুটো কোণ কিন্তু অসমান, কোণের পরিমাপ পরস্পর অসমান, সেইভাবেই আঁকতে হবে। তাহলে কী করবো, আগে একটা ত্রিভুজ আঁকবো। দেখো, তোমরা কিন্তু স্কেল পেন্সিল ইউজ করবে, বারবার বলি, এখানে আমি পেন্সিল দিয়ে করছি, সরি আমি এখানে পেন দিয়ে করছি। যাই হোক, দেখো এই একটা ত্রিভুজ যার নাম দিচ্ছি A, B আর C। ছবি দেখেই বুঝতে পারছো যে A, B, C এই কোণটা ACBর থেকে স্বাভাবিকভাবে বড়। কারণ দেখো এই যে কোণটা হয়েছে এইখান থেকে, এই যে কোণটা, এই লাইনটা এখান থেকে অনেকটাই গ্যাপ রেখেছে, কিন্তু এই লাইনটা, এই গ্যাপটা কিন্তু এখান থেকে কম। মানে এই যে অ্যাঙ্গেল অনুযায়ী আমরা বলছি যে এই অ্যাঙ্গেলটা এই এরকম, এটা যতটা এইভাবে উঠেছে এটা কিন্তু ওইভাবে ওঠেনি, এটা একটু নিচু করে উঠেছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা ছোটো। তাহলে ABC অ্যাঙ্গেলটা ACBর থেকে বড়। তাহলে এটাই লিখবো ধরতে। সমান করে হচ্ছে জাস্ট, তাহলে ABC ধরি কতটা লেখো, অসুবিধা নেই, ধরি কতটা লেখো, ধরি ABC একটি যে কোনো ত্রিভুজ যার এই কোণ ABC এর পরিমাপ, কোণ ABC এর পরিমাপ কমা দিয়ে কোণ ACB এর পরিমাপ অপেক্ষা কি বৃহত্তর। কোণ ACB এর, এই যে এই কোণটা ACB এর পরিমাপ অপেক্ষা বৃহত্তর। তাহলে এই লেখাটাকে যদি আমরা শর্টে গাণিতিক রূপ দিই তাহলে অনেক ইজিলি বোঝা যাবে। তাহলে কি, অর্থাৎ এই কোণটা, অর্থাৎ কোণ ABCটা গ্রেটার দ্যান কী হবে, কোণ ACB, কোণ ACB, কোণ ACB হয়ে গেল। তাহলে পদার্থের পরে কি আছে, প্রমাণ করতে হবে বা প্রামাণ্য। তাহলে প্রামাণ্যতে কি বলেছে, যে এই যে বড় কোণটার উল্টো দিকের বাহু অর্থাৎ এসিটা, ছোটো কোণটা মানে এই যে ACBর উল্টো দিকের বাহু অর্থাৎ ABটা এই বড় থেকে বড় হবে, মানে AC হবে ABর থেকে বড়। তাহলে কি লিখবো, যে কোণ ABC এর বিপরীত বাহু কোণ ACB এর, মানে এই যে উল্টো কোণ ACB এর বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ তাহলে কোণ ABC এর বিপরীত বাহু মানে ACটা বড় হবে কার থেকে, কোণ ACB এর বিপরীত বাহু মানে ABর থেকে, AB। তাহলে AC গ্রেটার দেন AB। তাহলে এটা হয়ে গেল প্রামাণ্য। এখানে অঙ্কনের কোনো প্রয়োজন হবে না, কেন, আমাদের এইটা প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে বড়। তাহলে এটা হচ্ছে বড় প্রমাণ করা, আমি যদি ঘুরিয়ে বলি যে এটা হচ্ছে ছোটো অথবা এর চেয়ে সমান, এই দুটো যদি না হয় তাহলেই মানে এটা হচ্ছে বড়। তিনটে তো কন্ডিশান, নয় এর থেকে বড় হবে, নয় এটা আর এটা সমান হবে, নয় এটা এটার থেকে ছোট হবে। তাহলে এটার চেয়ে বড় প্রমাণ করতে হবে। আমি যদি এইটা না বলে আমি উল্টো দুটো, মানে অর্থাৎ এটা আর এটা সমান
অথবা এটা এটা হচ্ছে ছোটো, এই দুটো যদি না হয়, যে এটা যে যুক্তি দেবে যদি বুঝিয়ে দিই যে এইটা হচ্ছে এর সঙ্গে সমানও হবে না, এর চেয়ে ছোটোও হবে না, তাহলেই আমার প্রমাণ হয়ে যাবে নিশ্চয়ই। তার মানে এর একটাই কন্ডিশন পড়ে আছে, সেটা এটা এটা হচ্ছে বড় হতেই হবে, আর কোনো উপায় আছে নেই, তাহলে সেটাই করব। তাহলে প্রমাণটা কি, যে এখানে যে যে বা কোনটা মানে এবিসি আর এসিবি, তাহলে আগে এসি আর এবি, তাহলে যদি যদি এসি গ্রেটার দেন এবি না হয়, তাহলে যে দুটো সেটা, তাহলে এক নম্বরে কী হতে পারে, এটা এটা সমান হতে পারে, তাহলে এসি সমান এবি। অথবা 2 নম্বরে কী হতে পারে, এসি বড় প্রমাণ করতে হবে, তাহলে নয় সমান হবে নয় ছোট, যে কোনো একটা হতে হবে। এসি লেস দেন, এই চিহ্নটা ঘুরে গেল, জাস্ট ছোচলা মুখটা চলে এলো, এসি লেস দেন এবি, তাহলে হয়ে গেল। তাহলে এসি এবি সমান হতে হবে, এসি এবি, এসি সমান এসি লেস দেন এবি হবে বলে দু জায়গাতেই লিখলাম। আচ্ছা, তাহলে এখন এর সাপেক্ষে যুক্তি দিতে হবে, এটা হয় কি না হয়, যদি না হয় দুটোই, তার মানে বোঝাই যাচ্ছে এটা বড়। তাহলে এখন এখন এক, যদি এসি সমান এবি হয়, তাহলে এসি আর এবি যদি সমান হয়, একটা ত্রিভুজের আমরা কি জানি যে দুটো বাহু যদি সমান হয়ে যায়, মানে এসিটা আর এবিটা সমান, ছবি থেকে তো বোঝা যাচ্ছে না, তাহলে আমি জাস্ট বলছি এসি আর এবি যদি সমান হয়, তাহলে কি হবে, তার উল্টো দিকের কোণগুলো সমান, কারণ আমরা জানি ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ কী হয়, সমান। তাহলে কী হবে, এসির বিপরীত কোণ মানে এবিসিটা, আর এবির বিপরীত কোণ মানে এসিবিটা, এই দুটো তাহলে কী হবে, সমান, যেহেতু বলেছে সমান হলে লিখে দেবো অতএব কোণ, তাহলে তখন অতএব না লিখে এখানে তখন লেখাটা বেটার, তখন কোণ এ বি সি সমান কোণ এসিবি হবে, কারণ সমান বাহুর বিপরীত কোণ সমান, এসিবি হবে। কেন, যেহেতু যেহেতু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ সমান সমান হয়। নেক্সট, এবার 2 নাম্বারটা, তাহলে যদি 2 নম্বর কেসে কি বলেছে, যে যদি ছোট হয়, তাহলে এসিটা এবির থেকে যদি ছোট হয়, তাহলে যদি এই যে এসি লেস দেন এবি হয়, তাহলে কি হতো, তাহলে দেখো আমরা আগের উপপাদ্যে দেখেছি যদি দুটো বাহু ত্রিভুজের অসমান হয়ে যায়, তাহলে যে বাহুটার বড় তার উল্টো দিকের কোণটা ছোট বাহুটার উল্টো দিকের কোণের থেকে বড় হয়, মানে এসি আর এবি এখানে বলেছে কি অসমান, তাহলে এবিটা বড় এসিটা ছোট, তাহলে এবির উল্টো দিকের কোণটা এসির থেকে কী হবে, এসির উল্টো দিকের কোণের চেয়ে বড় হবে, আগের উপপাদ্য দেখেছি। তাহলে দেখো তো এসি এসি ছোটো বলছে, কিন্তু ছবিতে তো বোঝা যাচ্ছে না, যাই হোক এটাই প্রমাণ করতে হবে। তাহলে এসি যদি ছোটো হয় ধরে নাও, আর এবিটা বড়, তাহলে এসির উল্টো দিকের কোণ ছোটো, তাহলে ছোটোর কোণটা ছোটো হবে, আর এবিটা বড় যেহেতু তার উল্টো দিকের কোণটা হচ্ছে বড় হবে, তাহলে এবির উল্টো দিকের কোণ মানে এসিবিটা, আর এসির উল্টো দিকের কোণ মানে এবিসিটা, তখন এর উল্টো দিকের কোণ মানে এবিটা যেহেতু এখন বড় বলছে, তাহলে এর উল্টো দিকের কোণ মানে কোনটা এসিবিটা, এটা বড় হবে কার থেকে, এসির উল্টো দিকের কোণ মানে এবিসির থেকে। তাহলে কী হবে, আমি এরকমভাবে লিখবো যে এবিসিটা মানে এইটা ছোটো, কারণ এসি তখন ছোট বলছে, এসির উল্টো দিকের কোণ মানে কী হবে এবিসি, আর এবির উল্টো দিকের কোণ মানে হবে এসিবি, যেটা বড় বাহুর বিপরীত কোণ, তাহলে সেটা তখন বড় হবে। তাহলে আমি ওরকম এটা বড় না বলে আমি বলছি এটা ছোট, একই ব্যাপার, মানে ঘুরিয়ে লিখছি। তাহলে কী হবে, তাহলে এই যে এসির উল্টো দিকের কোণটা, কারণ এটা এখন ছোটো, তাহলে এটা ছোটো হবে কার থেকে, এর বড়টার উল্টো দিকের কোণের থেকে, মানে এসিবির থেকে, তাহলে লিখবো কোণ এবিসিটা ছোটো যেহেতু, কোণ এ বি সি লেস দেন এবিসি লেস দেন এই যে বড় বাহুর বিপরীত কোণ, কারণ এটা তো বড়, লেস দেন মানে উল্টো দিকেরটা নিশ্চয়ই বড়, তাই এর দিকটা লেস দেন ছোটো, ওটা বড়। আচ্ছা, সেটা কী হবে এ সি বি,
এ সি বি, এই যে এ বির উল্টো দিয়ে এখন এ সি বি, এ সি বি। এটা কিন্তু লেস দেন চিহ্ন, এটা খেয়াল করে, এটা কিন্তু লেস দেন, এটা কিন্তু কোণ না, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল আশা করি। তাহলে এখন দেখো তো এই 1 নম্বর শর্ত আর 2 নম্বর শর্ত দুটোই কি কোনোভাবে মানে এখানে যথাযথ হচ্ছে? দুটোতেই দেখো, একটা বলছে এবিসি এসিবির সমান, আর একটাই বলছে এবিসি এসিবির চেয়ে ছোটো। কিন্তু তোমার পদার্থতে কী লেখা আছে যে এবিসি এসিবির চেয়ে বড়, তাহলে না এবিসি এসিবির সাথে সমান, আবার না এবিসি এসিবির থেকে ছোটো, তাহলে দুটোই ফেল, দুটোই কোনোটাই লাগবে না। কারণ পদার্থে তুমি যেটা দাও সেটাই তো অ্যাকচুয়াল তোমার ছবি, সব কিছু সেই পদার্থের মধ্যেই সব থাকে, সেখান থেকেই আমরা খুলে খুলে প্রমাণ করি। তাহলে এটা তো বলাই আছে যে এবিসি এসিবির চেয়ে বড়, তাহলে এখানে সমান হওয়ারও কোনো যুক্তি নেই, ছোটো হওয়ারও কোনো যুক্তি নেই, তাহলে লিখতে হবে এটাই। কিন্তু এখানে এখানে 1 ও 2 কোনো শর্তই সিদ্ধ হবে না, যেহেতু পদার্থ কি আছে বলে লিখে দেবো প্যাকেটে, কোণ এ বি সি গ্রেটার দেন কোণ এ সি বি। তাহলে যেহেতু 1 ও 2 মানে সমানও নয় আবার ছোটো নয়, তাহলে আর একটাই কন্ডিশন, সমানও হচ্ছে না ছোটো হচ্ছে না, তাহলে একটাই কন্ডিশন, না মানে তোমার নিশ্চয়ই সেটা কি বড়, আর যেটাই প্রমাণ করতে বলেছে এসি এ বিচ্ছে তার মানে বড়। তাহলে অতএব এসি গ্রেটার দেন, সিদ্ধ হবে না, এসি গ্রেটার দেন। আচ্ছা, এখানে সিদ্ধ হবে না না লিখে তোমরা লিখতে পারো 1 ও 2 কোনো শর্ত এখানে প্রয়োগ হবে না, এটাও লেখা যায়। হ্যাঁ, তাহলে এসি গ্রেটার দেন এবি, এই সিদ্ধ মানে স্যাটিসফাই। হ্যাঁ, তাহলে এসি গ্রেটার দেন এবি, তাহলে যেটা বলেছিল তোমার যেহেতু সমানও না ছোটো না প্রমাণ হয়ে গেল, তাহলে এসি আর এবি সমান, এই গ্রেটার দেন এসি গ্রেটার দেন এবি, এটাই প্রমাণ প্রমাণিত। তাহলে এই একটা উপপাদ্য, ভালো উপপাদ্য, জাস্ট একটা লজিক যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাদ দিয়ে যে আর লজিক হতে পারে সেই দুটোকে ধরে নিয়ে সে দুটো যাতে না হয় সেটাই প্রমাণ করে দিলেই তার মানে পড়ে থাকবে ওটাই, তো সেটাই প্রমাণ করা, জাস্ট এইভাবে করা উপপাদ্যটা। খুবই ভালো একটা উপপাদ্য, ধীরে ধীরে দেখো, যা বোঝানোর চেষ্টা করছি আশা করি দেখলে খুব সুন্দরভাবে বুঝে যাবে। আর ভালো করে প্র্যাকটিস করবো উপপাদ্যটা, পরীক্ষার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। ছবি এঁকে ভালো করে স্কেল পেন্সিল দিয়ে ধীরে ধীরে আগে লিখে নাও, লিখে নিয়ে দেখো অথবা দেখতে দেখতে লেখো, যেটা তোমাদের সুবিধা হয় করো। অল দ্য ভেরি বেস্ট, চলো টাটা।